বেনামাজি যারা নামাজ পড়ে না, ওই কোনো মানুষে না, পরে কোনো কেউ গণা তো ধরে না, কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। এজন্য ওরে কোনো হিসাব ধরে লাভ নেই। বেনামাজি ওই কোনো গণার মানুষ না। এজন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ঈমানদার সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরে না। দূর তুই পাগল, ফালতু কোথাকার বেটা, তুই 800 ভাত খাইতি, ভাত খাবে না। 800 দুনিয়ায় ঘুম যাইতি, যা ঘুম যা বেটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস। এরই নাম জিন্দিগি? এ তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এজন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্পদ জন্তু, শুধু এ দুইটা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে। আল্লাহ তাআলা ইবলিসকে তিনটা কথা বলছে। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না, এর আগে ইবলিস শয়তান ছিল না, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য সেজদাবিহীন নাফরমানের উপরে আল্লাহর লানত। কতক্ষণ? প্রতিদিন 2 ঘন্টা। কথা বলেন না? 24 ঘন্টা নাফরমান, তোর উপরে আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে। ওই নাফরমান সুখ মিলবে না, ভাতের থালায় সুখ না, সোফার খাট পালঙে সুখ মিলে না, দালান বিল্ডিং এ সুখ মিলে না, মোবাইলের ওই নর্তকীর ছবি আর নারীর ছবিতে সুখ নাই। কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না। বেঈমান কখনোই সুখ হয় না, কোন সুখ নেই। অতৃপ্ত, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত। এক সাগর মদ পান করলেও এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, হারামখোরের তৃপ্তি হয় না। এক সাগর মদও যদি খায় এই হারামখোরের কোনো তৃপ্তি নেই। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবেন। লোনা জলে তৃষ্ণা মেটে না, কি কইছি কোন? ঠিক গুনায় কি আসে না? তৃপ্তি আসে।
তৃপ্তি আসে না। কোন নাফরমান, সুদখোর, এই কিস্তিখোর, হারামখোর, এগুলো একটাও সুখে নেই। দুনিয়া তারে রাক্ষসের মতো কামড়াইয়া খায়, তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায়। দুনিয়া দুনিয়া আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না, মুখ ভরবে না। তার মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি মারা পর্যন্ত, কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া, তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম, গুনাহ তৃপ্তি দেয় না। সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি, মোবাইলের এই নাচ গান, এটা কশ্চিন কালেও সুখ দিবে না। বেপর্দা নারী একটাও সুখে নাই। দেখেন বেডিরে জিগান যে আপনি যে সাজলেন বাইরে হইলেন, কতজন বেড়ই দেখলে আপনি তৃপ্তি হবে? আপনি একটা হিসাব দেন, সে বলতে পারবে না। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয়, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না বাপ, এটা বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে বুঝাইতে চাইলাম, তাতফিফ, আল্লাহর হক বান্দার হক, এক্ষেত্রে ঘাটতি করা, এটার জন্য জাহান্নাম। তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম, নামাজ যে পড়ে তার কথা বলছিলাম, বেনামাজি হিসাবে নাই, ওই ফালতুরে কোনো গণাতে ধরে না কেউ। ইসলাম তাকে কোনো মানুষে মনে করে না বেনামাজি, ওটা খায় দায় ঘুমায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, ঠিক আছে, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, বাকি মনে রাখো তুমি কিন্তু পাপী। কথাবার্তা পরে হবে, ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ। কি মনে করছো? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন শরীফে আছে নাফরমান, আল্লাহ বলে নাফরমান মনে রাখিস, হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব, এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই। এই আয়াতের অর্থ আপনি দেখে নিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে, আমার ফেরেশতারা এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই। তুই আমার কি ভাবছো বান্দা? তুমি আমারে মনে করছো রহমান, রাহিম, গফফার, গফুর, এগুলোই শুধু শুনছো না? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, এগুলো শোনো নাই? আমার যে আরো নাম আছে এটি শুনো নাই? আমি যে কঠিন শাস্তিদাতা, আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী, আমি যে খুব দ্রুত হিসাবকারী, এগুলো শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত, এটা শোনো নাই? এটা জরুরি, এটা বোঝা জরুরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, বান্দা তুমি ভুল কইরো না, দুনিয়া খাও, আমি বাধা দেব না। দুনিয়া আমি নাফরমান পাপী, আমি চতুষ্প জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই। ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন, অল্প একটু, একটু আগায় বসেন, একটু ওই ছেলেরা বসুন, অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ, এখন হেরা আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করে। বা আসেন সবাই আগায় আসেন, তাকাইবেন না, আপনি আগাইলে হইতো আপনি কীর্তেন পিছন মনে করেন কেউ বসছেন, আপনার কইছি আর কি, আপনি আসেন, আগায় আসেন। মাশাআল্লাহ। তাইলে বাপ, এখানে উদ্দেশ্য হইল আমার বলা, নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাতফিফ যদি করে, তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে,
তার জন্য জাহান্নাম। তার মানে কি? তার মানে হলো তাফসিরে স্পষ্ট আছে, নামাজের মধ্যে যা কিছু করতে হয়, নামাজের তেলাওয়াত, নামাজের তাসবিহাত, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, এগুলোর মধ্যে যে কমতি করে, ঘাটতি, তা সেও মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। বুঝছেন নি আমার কথাটা? রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা, এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। কার লগে বাটফারি করেন? সিটারি? কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে, মনে 1 মিনিটও লাগছে না। কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন। চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি পারে। কি মেশিন লাগাইল বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, উড়ে এলো মেশিন। আল্লাহ কি ফাইজলামি এগুলো? এটা মস্কারি না, এটা তামাশা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নাত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনে শেষ করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে একটা কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন, যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহগুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। বেনামাজি যারা নামাজ পড়ে না, ওই কোনো মানুষে না, ওরে কোনো কেউ গণা তো ধরে না, কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। এজন্য ওরে কোনো হিসাব ধরে লাভ নেই। বেনামাজি ওই কোনো গণার মানুষ না। এজন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ঈমানদার সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরে না। দূর তুই পাগল, ফালতু কথা করবে না। তুই 800 ভাত খাইতি, ভাত খাবে না। 800 দুনিয়ায় ঘুম যাইতি, যা ঘুম যাবে, এটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস, এরই নাম জিন্দিগি। এ তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও গরু, ছাগল, কুকুর, বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এজন্য গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্প জন্তু, শুধু 2টা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত।
তিনটাই কোরআন শরীফ থেকে বলছি। আল্লাহ তাআলা ইবলিসকে তিনটা কথা বলছে। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না। এর আগে ইবলিস শয়তান ছিল না, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য সেজদা বিহীন নাফরমানের উপরে আল্লাহর লানত। কতক্ষণ? প্রতিদিন 2 ঘন্টা। কথা বলেন না? 24 ঘন্টা নাফরমান, তোর উপরে আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে। ওই নাফরমান সুখ মিলবে না। ভাতের থালায় সুখ না, সোফার খাট পালঙে সুখ মিলে না, দালান বিল্ডিং এ সুখ মিলে না, মোবাইলের ওই নর্তকীর ছবি আর নারীর ছবিতে সুখ নাই। কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না। বেঈমান কখনোই সুখ হয় না, কোন সুখ নেই। অতৃপ্ত, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত। এক সাগর মদ পান করিলেও এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, হারামখোরের তৃপ্তি হয় না। এক সাগর মদও যদি খায় এই হারামখোরের কোনো তৃপ্তি না। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবেন। লোনা জলে তৃষ্ণা মেটে না, কি কইছি কোন? ঠিক গুনায় কি আসে না? তৃপ্তি আসে। তৃপ্তি আসে। কোন নাফরমান, সুদখোর, এই কিস্তিখোর, হারামখোর, এগুলো একটাও সুখে নেই। দুনিয়া তারে রাক্ষসের মতো কামড়াইয়া খায়, তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায়, থেকে যায়। দুনিয়া দুনিয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না, মুখ ভরবে না। লা ইয়ামলা আফাহু, তার মুখ ভরবে না, ইল্লা তুরাব, কবরের মাটি মারা মাত্র। কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া, তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম। গুনাহ তৃপ্তি দেয় না। সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি, মোবাইলের এই নাচ গান, এটা কশ্চিন কালেও সুখ দিবে না। বেপর্দা নারী একটাও সুখে নাই। দেখেন বেডিরে জিগান যে আপনি যে সাজলেন বাইরে হইলেন, কতজন বেড়ই দেখলে আপনি তৃপ্তি হবে? আপনি একটা হিসাব দেন, সে বলতে পারবে না। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয় না, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। বাপ, এটা বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে বুঝাইতে চাইলাম,
তাতফিফ, আল্লাহর হক বান্দার হক, এক্ষেত্রে ঘাটতি করা, এটার জন্য জাহান্নাম। তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম, নামাজ যে পড়ে তার কথা বলছিলাম, বেনামাজি হিসাবে নাই, ওই ফালতুরে কোনো গণাতে ধরে না কেউ। ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি, ওটা খায় দায় ঘুমায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, ঠিক আছে, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, বাকি মনে রাখো তুমি কিন্তু পাপী। কথাবার্তা পরে হবে, ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ। তুমি কি মনে করছো? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন শরীফে আছে নাফরমান, আল্লাহ বলে নাফরমান মনে রাখিস, হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই। এই আয়াতের অর্থ আপনি দেখে নিন। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে, আমার ফেরেশতারা এমন শক্ত বাধা বেঈমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই। তুই আমার কি ভাবছো বান্দা? তুমি আমারে মনে করছো রহমান, রহিম, গফফার, গফুর, এগুলোই শুধু শুনছো না? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, এগুলো শোনো নাই? আমার যে আরো নাম আছে এটি শুনো নাই? আমি যে কঠিন শাস্তিদাতা, আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী, আমি যে খুব দ্রুত হিসাবকারী, এগুলো শোনো নাই? আমি যে প্রবল প্রতাপান্বিত, এটা শোনো নাই? এটা জরুরি, এটা বোঝা জরুরি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বান্দা তুমি ভুল কইরো না, দুনিয়া খাও, আমি বাধা দেব না। দুনিয়া আমি নাফরমান পাপী, আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই। ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন, অল্প একটু, একটু আগায় বসেন, একটু ওই ছেলেরা বসুন, অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ, এখন হেরা আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল করে। বা আসেন সবাই আগায় আসেন, তাকাইবেন না, আপনি আগাইলে হইতো আপনি কীর্তেন পিছন মনে করেন কেউ বসছেন, আপনার কইছি আর কি, আপনি আসেন, আগায় আসেন। মাশাআল্লাহ। তাইলে বাপ, এখানে উদ্দেশ্য হইল আমার বলা, নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাতফিফ যদি করে, তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে, তার জন্য জাহান্নাম। তার মানে কি? তার মানে হলো তাফসীরে স্পষ্ট আছে, নামাজের মধ্যে যা কিছু করতে হয়, নামাজের তেলাওয়াত, নামাজের তাসবিহাত, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, এগুলোর মধ্যে যে কমতি করে, ঘাটতি, তা সেও মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। বুঝছেন নি আমার কথাটা? রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা, এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন? আমি দেখছি। সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, দুইটা সেজদা। কার লগে বাটফারি করেন? সিটারি? কি ধরনের সেজদা দিলেন? মস্কারি করেন? হ্যাঁ, 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে, মনে 1 মিনিটও লাগছে না। কি মেশিন লাগাইলেন? কি মেশিন এটা? জাপানি মেশিন, চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি করে। কি মেশিন লাগাইলেন বলেন? আশ্চর্য। 100 দানার তাসবিহ 1 মিনিটে শেষ, উড়ে এলো মেশিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি ফাজলামি এগুলো? এটা মস্কারি না, এটা তামাশা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিতেন
মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায়। এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি জীবিত আছেন কিনা। আপনি এত লম্বা সেজদা না দেন, কিন্তু সুন্নাত মোতাবেক যেতটুকু সেজদা এটুকুও দিবেন না। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, এটা তো ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো ওয়াজিব, এটা ছেড়ে দিলেন। আর তাসবিহ এবং নামাজ এত দ্রুত কেমনে শেষ করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে পড়াইছি বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। তিনবার বলছে একটা কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নবীজি বলেন যে দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর মারলো, ঠিক মতো আল্লাহর জিকির তাসবিহ গুলো আদায় করলো না, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ।